হাই ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কোনো ব্লগ ভিডিও আমি বানাচ্ছি না বা কোনো রেসিপি ভিডিও করছি না। রেসিপি ভিডিও তো আমি খুব একটা করি না, কখনো দিই। তবে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা আমি আমার ইউটিউব ফ্যামিলির সাথে বলতে চাই। আমার কিছু ছোট্ট অভিজ্ঞতা, কিছু মান অভিমান, সব রকম কিছু বলতে চাই। বেশ কিছুদিন হলো ইউটিউবে একদম ভিউ আসছে না আমার। যে প্রসেসে আমি কাজ করতাম সেই প্রসেসটা আমি এখন ছেড়ে দিয়েছি, কারণ সেই প্রসেসে কাজ করব বা সেভাবে ভিউ পাবো এটা আশা নিয়ে আমি ইউটিউবে আসিনি। আর তার আগে বলি বন্ধুরা, আমি খুব ভালো আছি আর আশা করি আমার সমস্ত বন্ধুরা সবাই খুব 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 ভালো আছে, তাই তো? আর একটা রিকোয়েস্ট করব, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আপনারা অনেকেই দেখেন, নতুন ভিউয়ার্স যারা আছেন, কেন কমেন্ট করেন না বলুন তো? কমেন্ট করলে কি হয়? একটা যদি লাভ রিয়াক্টও দেন ভিডিওতে, তাহলে তো আমি বুঝতে পারবো, সেই আইডি ধরে আপনার কাছে যেতে পারবো, নতুন বন্ধুত্ব করতে পারবো, জানতে চাইবো আপনার কাছে আপনি কোথা থেকে দেখছেন। তাহলে তো আমার ভালো লাগবে না? আপনার একটা ছোট্ট কমেন্ট, একটা লাইক আমাকে আরও আগ্রহ যোগাবে, যাতে আমি অনেক ভালো ভালো ভিডিও দিতে পারি। আর বন্ধুরা, ভিডিওর ব্যাপারটা কি বলুন তো? ভিডিও ভালো হোক বা খারাপ হোক, আমার নিজের পছন্দের ওপর সবটা নির্ভর তো করে না। সবটা নির্ভর করে এখানে কপাল আর আপনাদের ওপর। কোন ভিডিওটা যে আপনারা ভালোবেসে দেখছেন সেটা কিন্তু বোঝা খুব মুশকিল। আর কোনটা যে ভালোবেসে দেখবেন না, সত্যি বোঝা যায় না। কোনো ভিডিও হয়তো আমি মনে করলাম এটা ভীষণ ভালো করে থাম্বনেল টাইটেল দিয়ে ভিডিওটা খুব সুন্দর গুছিয়ে ব্লগিং করে বানালাম। ব্লগিং তো সকাল থেকে রাত আমার লাইফস্টাইল, কিন্তু সেটা দেখলাম আপনারা কেউ ভালোবেসে দেখছেন না। যেটা মনে হলো আজকে কোনো ভিডিও আমি দেব না, দেওয়া রেডি করিনি, একটুখানি কিছু আছে সেটা একটু দিয়ে দিই। আমার পছন্দ নয় সেটা, তবু দিলাম, দিয়ে দেখছি সেটার তুলনামূলক বেশি আপনারা দেখছেন। সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিও ভালো লাগুক আর খারাপ লাগুক, প্লিজ সবাই ভিডিওটা দেখুন। আপনারা ফুল ভিডিওটা না দেখলে এত বড় একটা প্ল্যাটফর্মে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাজ করে, এখানে আমি আমার পরিচয় কিভাবে করব? সত্যি আমার খুব আশা নিয়ে কাজটা শুরু করেছিলাম, এখন মনটা খুবই খারাপ। আপনারা ভিডিও দেখুন, সবাইকে রিকোয়েস্ট করব, ভালোবেসে দেখুন, কাউকে উপকার করার জন্য দেখুন, বা আমাকে সাহায্য করুন ভিডিও দেখে, আমি এটা রিকোয়েস্ট করব। ভিডিও না দেখলে আমরা কোনো রকম কিছুর আমাদের লাভ নেই। ভিডিও দেখুন, কে কোথা থেকে দেখছেন সেটাও জানান। আমিও তো চাই এই ইউটিউব জগতে আমি একটা জায়গা করে নিই। আর বন্ধুরা, এটা কথাটা বলা আমার ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবুও একটা কথা আমি বলবো, যেটা হচ্ছে বড় বড় যারা ইউটিউবাররা আছেন তাদের ভিডিও প্রতিনিয়ত আমরা ফলো করছি, তাদের অজান্তেই তাদের কিছু গাইড আমরা শুনে নিচ্ছি, জেনে নিচ্ছি, প্রতিনিয়ত বা নিয়মিতভাবে তাদের ভিডিও আমরা ওয়াচ করছি, যেটা করা দরকার, যার জন্য তারা আজকে বড় বড় ইউটিউবার। কিন্তু তারা কিন্তু আমাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। তাদের কখনোই মনে হচ্ছে না যে ছোট যারা ইউটিউবার আছেন, যাদের মনিটাইজ চ্যানেল হয়ে গেছে, যাদের পাশে থাকি, তাদের সহায়তা করি, একবারের জন্যও তাদের মনে হয় না। মনে হয় কি না জানিও না। আমি অনেক ইউটিউবারের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চেয়েছিলাম, একজন ছাড়া বাকি সবাই মোটামুটি রিজেক্ট করেছে, কারণ তারা তাদের জায়গাটা করতে পেরেছে, তারা আর কাউকে সহায়তা না করলেও হবে, এরম একটা ব্যাপার। কিন্তু তারা জানেন না, তাদের প্রত্যেকটা ভিডিও আমরা কেউ না কেউ প্রত্যেক দিন ওয়াচ করছি। আমরা যারা ছোট ইউটিউবার আছি কত ভালোবেসে দেখছি, তাদের বড় ইউটিউবার হয়ে উঠেছে সেই স্বপ্ন আমরা দেখছি, কিন্তু জানি না তারা
কেন বিনা অপরাধে আমাদের শাস্তি দিচ্ছেন? তারা কেন আমাদের পাশে আসছেন না? তাদেরও তো উচিত আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের পাশে এসে দাঁড়ানো। তারা যদি সবাই আসেন, তাদের গুরুত্বপূর্ণ টিপসগুলো আমাদের দেন, কিভাবে আমরা চলবো। আমরাও তো এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, নিজের পরিচয় তৈরি করতে পারি এই প্ল্যাটফর্মে, তাই না? সুতরাং আমি জানি না আমার এই ভিডিওটা কেউ দেখবেন কি না বা শুনবেন কি না, সেটা আমি জানি না। এটা যদি আজকে আমি খুব স্ট্রাগল করে বড় ইউটিউবার হয়ে যেতাম, তাহলে আমার এই ভিডিওটা হয়তো 5 লাখ থেকে 50 লাখ লোক দেখে নিতেন। কিন্তু যেহেতু আমি ছোট ইউটিউবার, তাই 5 জনের বেশি বা 70-80 জনের বেশি এটা হয়তো কারোর কাছে পৌঁছবে না। তবু আমি বললাম, আর বড় ইউটিউবাররা যদি কেউ এই ভিডিওটা কোনো দিন দেখে থাকেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে যারা ছোট আছে, যাদের চ্যানেল ছোট, যারা নতুনদের পাশে আপনারা দাঁড়ান। নতুনরা আপনাদের পাশে সব সময় আছে, সব সময় নতুনরা আছে বলেই আজকে আপনারা ভালো ভালো ভিউ পাচ্ছেন, ভালো সমস্ত কিছু একটা সেটেল হয়ে গেছেন। কিন্তু আমাদের দিকে তো আপনাদের তাকাতে হবে, তাই না? আমি বা আমাদের মতন আরও অনেকে, প্লিজ একটু হেল্প করুন, আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন। আমি এটাই রিকোয়েস্ট করব। একটা লাইক, একটা কমেন্ট, একটা ভিডিও ওয়াচ কত 10, খুব জোর 15 মিনিট, তার নিচে সব ভিডিও থাকে, বেশি বড় খুব একটা থাকে না, তাই না? তবু রিকোয়েস্ট করব আপনারা আমাদের পাশে থাকুন, আর কিছু গুরুত্বপূর্ণ টিপস দিন, আপনারা সহায়তা করুন। আপনারা নিজেরা একটা ভিডিও বানান আমাদের জন্য। পুরনো যারা বড় ইউটিউবার আছেন তাদের তো প্রচুর মানুষ ফলো করে, আমরাও তো ফলো করি। আপনারা ভিডিও বানান আমাদের জন্য, যে কিছু গুরুত্বপূর্ণ সপ্তাহে একটা দিন অন্তত ভিডিও বানান আমাদের নতুনদের জন্য। এইভাবে ভিডিও করো, এইভাবে তোমাদের ভিউজ আসবে, এইভাবে টিপস দিন। সেটা আপনারা করলে আমাদের ভালো হয়। তা না, আপনারা মানে আমাদের তো গুরুত্বই দেন না, না? সেটাই খুব খারাপ লাগে। যাই হোক, মনে কেউ কিছু করবেন না, এটা আমি সবার উদ্দেশ্যে বললাম। আর এটা আমার নিজের কিছু ছোট্ট অভিজ্ঞতা বললাম। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমি ক্ষমা চাইছি, যে যদি কাউকে কিছু ভুল বলে থাকি। আর যদি মনে হয় না কথাগুলো ঠিক, তাহলে প্লিজ সবাই একটা করে লাইক কমেন্ট করে দেবেন, কেমন? কারণ এই রাস্তাটা খুব কঠিন, ভীষণ কঠিন দিনগুলো একটা এগোনো। আপনারাও এইভাবেই এগিয়েছেন। আর আপনারা এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, একা কিচ্ছু হয় না। একা বা 5 জনকে নিয়েও কিছু হয় না। হাজার হাজার মানুষ যদি সাপোর্ট না করে, লাখ লাখ মানুষ যদি সাপোর্ট না করে, এই প্ল্যাটফর্মে কিচ্ছু হবে না। সেই জন্য প্লিজ সবাই সবার পাশে থাকুন, সবার পাশে থাকুন। আজকে এই রিকোয়েস্টটাই আমি সবাইকে করব। ক্যামেরাটা কাঁপছে না, আমার হাতটা কাঁপছে। আর আমি সত্যি রিকোয়েস্ট করব যে সবাই সবার পাশে থাকুন। কদিন ধরে সত্যি ভেবেছিলাম ভিডিও করব না, ভিউজ নেই। এখন আগে যে প্রসেসে আমি ভিডিও ছাড়তাম, এখন সে প্রসেসটা চেঞ্জ করেছি। কারণ আমি ভেবে দেখলাম ভবিষ্যতে দাঁড়াতে গেলে এখন যে বর্তমান প্রসেসটা আমি শুরু করেছি, এই প্রসেসেই আমাকে চলতে হবে। ডিপেন্ডেন্ট হলে চলবে না, তাই না? আমি সাধারণ মানুষের ভালোবাসা চাইছি, আমি সবার ভালোবাসা চাইছি। পার্টিকুলার কিছু জনের ভালোবাসাতে তো আমি এগোতে পারবো না। তবু যে বন্ধুরা আমার ভিডিও দেখেন, সত্যি তাদের জন্যে আমি আরও এনার্জি পাই ভিডিও করার, বা তারা লাইক করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, এগুলো কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগে। ওই অল্প কিছু মানুষ তো আমার পাশে আছেন। তবু কোথাও যেন একটা বিশ্বাস রাখি যে আস্তে আস্তে ঠিক আমি সবার মন জয় করতে পারবো। আমি ভিডিওটা আজকে আর বেশি বড় করব না। প্লিজ সবাই ভালোবেসে পাশে থাকুন, এটাই আলটিমেটলি আমি বলতে চাইছি। সবাই সবার পাশে থাকুন। আর আবারও বললাম, কেউ মন খারাপ করবেন না। সবাই ভালোবাসা দিয়ে একে অপরের পাশে থাকুন। আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে। সবাই ফুল ওয়াচ নিশ্চয়ই করেছেন এতক্ষণে, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এইভাবে আমার পাশে থাকুন, সবাই সবার পাশে থাকুন। আজকে মনে হলো আমি বন্ধুদের সাথে কিছু কথা বলে অনেকটা হালকা হলাম। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কিছু কথা বলবো করে। আর ইউটিউব পরিবার আমার নিজের পরিবার, আপনাদের সঙ্গে বলবো না তো কার সাথে বলবো? ঠিক আছে বন্ধুরা,
সবাইকে আজকের মতন টাটা, শুভরাত্রি বলবো না, শুভ সন্ধ্যা বলবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।